সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব শিল্পকলার শোক দিবসের অনুষ্ঠান, আরও রয়েছে গেমিং প্রতিযোগিতার অনুষ্ঠান, এরপর দেখব নবীন শিল্পী চারুকলার প্রদর্শনী, আরও রয়েছে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান, পাশাপাশি থাকছে একটি নাটক জলবাসর, আরও থাকছে একটি ভাস্কর্য প্রদর্শনী, সবশেষে দেখব নাটক বৈকুণ্ঠের খাতা। ভয়াল ও বিভীষিকাময় রক্তাক্ত ২১ আগস্ট স্মরণে এক আলোচনা, পাবলিক আর্ট ও স্থাপনা শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ। ২১ আগস্ট রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাবলিক আর্ট ও স্থাপনা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর। 15 আগস্ট দেশের বাইরে ছিলেন, 21 আগস্ট তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন হত্যাকাণ্ডের হাত থেকে। একের পর এক গ্রেনেড হামলা, মুহুর মুহুর গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে, আইনুর রহমান সহ 24 জন মারা গেলেন। তৎকালীন বিরোধী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যেই ট্রাকে ছিলেন, সেখানে যে গ্রেনেডটা পড়েছে সেইটি সেফটি পিন খোলা হয়নি, খোলা থাকার কারণে তিনি বেঁচে গেলেন। তারপরে তার উপর গুলি চালানো হলো, মানব বর্গ তৈরি করলো, মেয়র হানিফ সহ অন্যান্যরা, সেখানেও গুলি চালালো। হাজার বছরের শোষণ, বঞ্চনা, পরাধীনতা, এই গ্লানি থেকে যিনি মুক্ত করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন তিনি 3.5 বছরের দেশটাকে শূন্য থেকে মহাশূন্যে নিয়ে গেলেন, ঠিক সেই সময়ে তাকে সপরিবারে হত্যা করা হলো। তাদের আত্মীয় স্বজন মিলে প্রায় 18 জন, তারপর জেল হত্যা। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমি চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। আলোচনা শেষে অতিথিরা স্থাপনা শিল্প ঘুরে দেখেন। এবারের প্রদর্শনীটি সাজানো হয়েছে মোট 8টি স্থাপনা শিল্প দিয়ে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় শিল্পকর্মগুলোর কিউরেট করেছেন শিল্পী অভিজিৎ চৌধুরী। 21 আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে শিল্পকলা একাডেমি 2016 সাল থেকে প্রতি বছর এই স্থাপনা শিল্পের আয়োজন করে। না, সফল হয়নি ঘাতকের পৈশাচিক নির্দেশ। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ আর গণতন্ত্র পুনরুদ্ধারে মৃত্যুর অগ্নিগিরি পাড়ি দেন নিমেষ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রাম ক্লাবের আয়োজনে ইন্টার ইউনিভার্সিটি গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। একুশ আগস্ট রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রাম ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ভ্যালোরেন্ট কাপ 2022-এর আয়োজন করা হয়। এই আয়োজনে দেশের গেমিং জগতের অন্যতম সেরা দল এক্সিডি ই স্পোর্টসের টিমকে আমন্ত্রণ জানানো হয়। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দলের সদস্যদেরকে নিয়ে খেলার স্থান পরিদর্শন করেন এক্সিডি ই স্পোর্টস দলের কর্ণধার আরিফুল হক। পাশাপাশি ই স্পোর্টসের গুরুত্ব ও এর ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে পরামর্শ দেন তারা। এমএসআই গেমিং এর সহযোগিতায় এই টুর্নামেন্টে দেখা যায় বিভিন্ন দলের খেলোয়াড়দের সাথে দিনভর তুমুল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার বিশ্বে শারীরিক খেলার পাশাপাশি অনলাইন বা ই স্পোর্টস এখন কোনো অংশেই কম নয়। এটি এখন শুধু সময় কাটানো নয়, বরং অনলাইন গেমিং হতে পারে দেশের তরুণদের ক্যারিয়ারের জন্য নতুন পথ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা ও নৃত্যনাট্য। এর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নৃত্যনাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
আগস্ট মাস ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে 22 আগস্ট 2022 সন্ধ্যায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে 3টি নৃত্যনাট্য পরিবেশিত হয়। মনিরা পারভিনের পরিচালনায় নৃত্যায়ন পরিবেশন করেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সুইটি দাস চৌধুরীর পরিচালনায় দীক্ষা পরিবেশন করেন দেশাচার্য। আমানুল হকের পরিচালনায় বাংলাদেশ ব্যালে ট্রুপ পরিবেশন করে ব্যাটল অফ বাংলাদেশ। সম্প্রতি মঞ্চায়িত হল দেশ নাটকের জনপ্রিয় নাটক জলবাসর। নাট্যকার মাসুম রাজা নির্দেশিত নাটকটিতে প্রকৃতি ধ্বংসের নানা রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। তেইশ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে প্রদর্শিত হল নাটক জলবাসর। এতে দেখা যায় মানুষ ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে নানাভাবে ধ্বংসের মাধ্যমে মানুষই মানুষের ক্ষতি করছে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। যেমন সমুদ্র ধ্বংস করা হচ্ছে আবর্জনা ফেলে, ধ্বংস হচ্ছে সামুদ্রিক মাছ ও প্রাণী, নদী মেরে ফেলা হচ্ছে, গাছ কেটে শেষ করা হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। একটা সময় আসবে পৃথিবীতে থাকবে একটি পাহাড়, মাত্র একটি গাছ। অর্থলোভে সেই গাছও বিক্রি করা হবে, কেটে ফেলা হবে। এর মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করে মূলত মানুষই নিঃস্ব হবে। এই ছায়াটা দেখার জন্য হাজার লোক জড়ো হয়েছে। কায়াহীন ছায়া যদি দেখবা তো কড়ি দিয়ে দেখো, কড়ি দিয়ে দর্শনীর বিনিময়ে ছায়া খেলা, সাথে একটা ধমালি নর্তকীর নৃত্য। প্রকৃতি ধ্বংস করে আমরা কি নিজেদেরই ধ্বংস করছি? এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে জলবাসর নাটকে। এই সংকট নিয়ে এগিয়ে চলে জলবাসর নাটকে দর্শী চরিত্রে অভিনয় করছেন নাজনীন হাসান চুমকি আর দোপাটি চরিত্রে বন্যা মির্জা। এছাড়া নাটকে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, ফিরোজা আলম, কামাল আহমেদ, তিথি প্রমুখ। আমি এটা দেখানোর চেষ্টা করেছি জলবাসরে যে আমরা যেভাবে আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি এইভাবেই যদি চলতে থাকে একসময় আমরা সত্যিকার অর্থেই একটা বিপর্যয়ের সম্মুখীন হব। সেই বিপর্যয়ে যদি আমরা না পড়ি সেই দিকটা লক্ষ্য রেখেই আমি প্রেম ও প্রকৃতির নাটক লিখেছি জলবাসর। 22 আগস্ট সোমবার সন্ধ্যায় গণহত্যা জাদুঘরের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল ও বঙ্গবন্ধু উক্তি ও উপলব্ধির অভিব্যক্তি শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ডক্টর মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মূল প্রবন্ধে কবি মোহাম্মদ নুরুল হুদা দুজন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি সন্তানকে নিয়ে তুলনামূলক অধ্যয়ন করেন। স্বাধীনতা ও মুক্তির স্বরূপ নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা ও দর্শনকে ফুটিয়ে তুলেছেন। বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন লোকনাট্য দল। এই দলের দর্শকপ্রিয় একটি নাটক হলো বৈকুণ্ঠের খাতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত বৈকুণ্ঠের খাতা নাটকটির মঞ্চায়ন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
19 আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয় সাড়া জাগানো নাটক বৈকুণ্ঠের খাতা। নাটকটির 50তম মঞ্চায়ন উপলক্ষে প্রদর্শনীর আগে নাটকের কলাকুশলীদের হাতে 50তম মঞ্চায়নের স্মারক তুলে দেন নাট্যজন রামেন্দু মজুমদার। সরকারের আর্থিক অনুদানে প্রযোজিত নাটকগুলোর মধ্যে বৈকুণ্ঠের খাতা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকটির মূল বক্তব্য হল চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, লোলুপতা ও আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার যে প্রবণতা মানব সমাজে রয়েছে তারই সরল ব্যঙ্গাত্মক কাহিনী বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ তার বৈকুণ্ঠের খাতা নাটকে। যদিও নাটকের বিষয়বস্তু এ যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। মনে হয় যে আমরা রবীন্দ্রনাথের নাটকগুলোর প্রতি খুব একটা সুবিচার করছি না। আমরা এক এক সময় দিবস উপলক্ষে হয়তো মঞ্চনাটকের কথা বলছি না, মানে টেলিভিশনে দিবস উপলক্ষে কেবল রবীন্দ্রনাথ প্রযোজিত হতে দেখি, কিন্তু আমি মনে করি কেবলমাত্র রবীন্দ্রনাথের নাটক নয়, তার যে অন্যান্য সৃষ্টি সম্ভার আছে, উপন্যাস, ছোট গল্প, সেগুলোর মধ্যে বিরাট সম্ভাবনা আছে যেখানে আমাদের নাটকের এত সংকট পাণ্ডুলিপির। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব এই রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারের দিকে তাকাতে এবং সেটাকে ব্যবহার করতে। নাটকের গল্পে দেখা যায় বৈকুণ্ঠ একজন লেখক যিনি একমাত্র অবিবাহিত ছোট ভাই, বিধবা মেয়ে ও দীর্ঘদিনের চাকর ঈশানকে নিয়ে বসবাস করেন। খাতার চাটাকলের মধ্যে পড়ে গেছে দেখছি। দিন করে তুই আমার সব প্ল্যান মাটি করবি। কিচ্ছু দরকার হবে না দাদা, তুমি একলাই মাটি করতে পারবে। দেখ দিনু, এসব ব্যস্ত হবার কাজ নয়। গণেশকে সিদ্ধি দাদা বলে কেন? তিনি মোটামুটি খুব চেপে বসে থাকতে জানেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নানা লোভের কারণে বৈকুণ্ঠের সাদামাটা সুখী পরিবারে আস্তে আস্তে নানা বিপর্যয় নেমে আসে। আপনজনের সম্পর্কগুলোতে ক্রমশ চিড় ধরতে থাকে। এভাবে এই চলতে থাকে নাটকের কাহিনী। যা করার আমাকেই করতে হবে। বৈকুণ্ঠ জয়, বুঝলি? বৈকুণ্ঠ জয়, বৈকুণ্ঠ জয়, বৈকুণ্ঠ জয়, বৈকুণ্ঠ জয়, সে তো স্বর্গ জয়। তবে আর বলছি কি, সুখে স্বর্গ, সুখে স্বর্গ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, জাহিদ চৌধুরী, মনিকা বিশ্বাস, বাসুদেব হালদার প্রমুখ। এই যে বাবা, এখনো লিখছো? চিরকার জল হাতে নিয়ে কখন থেকে তোমায় ডেকে মরছি, তোমার সারা শক্তি নেই। এবার লেখাটা একটু রাখো তো বাবা, শীতে জলটুকু খেয়ে নাও। খাবো খাবো, তুই দাঁড়া না। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে তরুণ শিল্পীদের বহুমাত্রিক শিল্পকর্ম নিয়ে 23তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। একাডেমির চিত্রশালা মিলনায়তনের দেয়ালে ঝুলছে নবীন শিল্পীদের নতুন নতুন শিল্পকর্ম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে মাসব্যাপী 23তম জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালার গ্যালারিতে চলমান এই প্রদর্শনীর আয়োজক শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগ। নবীন শিল্পীদের শিল্পকর্মে নতুনভাবে সেজেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা। নতুন ভাবনা ও নতুন উপস্থাপনায় নতুন চিত্রকর্ম দেখা যাচ্ছে চিত্রশালার 4টি গ্যালারিতে। স্থাপনা শিল্পে ক্যানভাসে তরুণেরা তাদের প্রতিভার সাক্ষ্য রেখেছেন নানাভাবে, আর তাই ভালো কাজের স্বীকৃতি হিসেবে 11 জন পেয়েছেন পুরস্কার। 422টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন 21 থেকে 35 বছর বয়সী 356 জন শিল্পী। তেইশতম জাতীয় নবীন শিল্পী চারুকলার প্রদর্শনীর জন্য জমা পড়েছিল 1019 জন শিল্পীর 2038টি শিল্পকর্ম। সেখান থেকে বাছাই করে 21 থেকে 35 বছর বয়সী 356 জন শিল্পীর উল্লেখযোগ্য 422টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনা শিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্ট সহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমে শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। 25 আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিল্পরসিক দর্শকের জন্য সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। আলিয়াস প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী আনিসুজ্জামান ফারুকীর জেন্টল গ্রাস শিরোনামে ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনীর উদ্বোধনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। শিল্পরসিকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। 19 আগস্ট শুক্রবার সন্ধ্যায় আলিয়াস প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী আনিসুজ্জামান ফারুকীর প্রদর্শনী উদ্বোধনীর আয়োজন করা হয়।
শিল্পী আনিসুজ্জামান 1993 সালে মহেশখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে 2015 সালে স্নাতক ও 2018 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিল্পী আনিসুজ্জামান ভাস্কর হিসেবে মূর্ত ও বিমূর্ত উভয় ধারাতে কাজ করছেন। ক্লে মডেলিংয়ের দক্ষতা তার ভাস্কর্যের উপস্থাপনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার রেখা নির্ভর ভাস্কর্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আনিসুজ্জামান ফারুকের ড্রয়িং, মডেলিং, পেইন্টিং আর বিভিন্ন মাধ্যমের ভাস্কর্যগুলো বাংলাদেশের নিজস্ব শিল্প চর্চার পথকে সমৃদ্ধ করছে। এই প্রদর্শনীটি শিল্পী তার নিত্য ঘটনাকে শিল্পকর্মের উৎস হিসেবে দেখেন এবং তাকে সম্পূর্ণ বিমূর্তভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।